আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির চারটি প্রার্থী। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। কোথাও ডক্টর ইন্দ্রনীল চৌধুরীর সমর্থনে দেয়াল লেখা হয়েছে, কোথাও আবার সুবীর নাগের সমর্থনে, আবার কোথাও প্রাক্তন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নামে। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়েছিলেন তিনিই হুগলিতে দাঁড়াবেন। অন্যদিকে সন্দীপ মুখার্জি, যিনি হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক ও লোকসভা নির্বাচনী কমিটির কনভেনার, তিনি নিজেই তার লোকজন নিয়ে বিজেপির পতাকা পায়ের তলায় রেখে দেওয়ালে লকেটের নাম লিখলেন। সব মিলিয়ে মহাবিপাকে পড়েছে হুগলি সাংগঠনিকের বিজেপির নেতৃত্ব। কিছু বিজেপি কর্মীরাও জানান এসব বিভ্রান্তকর প্রচার। দল যা নির্দেশ দেবে সেটাই পালন করবে বিজেপি নেতাকর্মীরা। সংগঠনের নামে যেভাবে অপপ্রচার চালাচ্ছে দলেরই কিছু মানুষ, সেটা ঠিক নয়। অন্যদিকে চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপি নেতাদের প্রচুর টাকা। বিজেপির নেতারা যে যার নিজের লোক ছেড়ে রেখেছে নিজেদের নাম লেখার জন্য। তারা সবাই ক্যান্ডিডেট হতে চায়। তৃণমূলের অনেক কাজ, এইসব করার সময় নেই। বিষয়টি অ্যাকচুয়ালি পুরোটাই নিয়ম বিরুদ্ধ ব্যাপার আমার যা মনে হয়। গতকাল যে ঘটনাটা আমরা ধনিয়াখালীতে দেখেছি, একজন লোকসভার তিনি বর্তমান আমাদের সাংসদ, তার নাম লিখে দেওয়া হচ্ছে এবং যিনি লিখছেন তিনি একটা দলীয় দায়িত্বে আছেন সাংগঠনিক। আমার মনে হয় তার কাছে সেই নির্দেশ থাকা উচিত না, সে কীরকমভাবে লেখে এই বিষয়টা। আর দ্বিতীয় কথা, এইসব দেয়ালগুলো যারা লিখছে এগুলোর কোনো মর্ম নেই। দল এখনও আমাদের দল প্রেসিডেন্সিয়াল পার্টি, আমাদের দল নেতৃত্ব যা বলবে তার ওপর। নির্বাচন কমিটি একটা শৃঙ্খলা কমিটি বলে একটা বস্তু আছে। লকেট চ্যাটার্জি ম্যাডাম কিন্তু সেদিনকে লাইভে বলেছিলেন, কথাটা খুব সুন্দর কথা বলেছেন, যে শৃঙ্খলার যিনি কমিটি আছেন, আমাদের প্রোটোকলের যিনি কমিটি আছেন আমাদের কেন্দ্রীয়, তিনি যতক্ষণ না ডিক্লিয়ার করে বা তারা যতক্ষণ না ডিক্লিয়ার করে এরকমভাবে প্রার্থী নির্বাচন করা যায় না। রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি লিখছেন, তিনি নিজের নাম লেখেননি কিন্তু বালুরঘাটে। আমার মনে হয় যেগুলো এগুলো করছে এগুলো দল বিরোধী কার্যকলাপ। কিছুটা আমার মনে হয় তৃণমূলের যোগসাজশ থাকতেই পারে এর মধ্যে। কি বলবেন, এগুলো কি বিজেপির বিক্ষুব্ধ কিছু মানুষ করছে? না দেখুন, বিক্ষুব্ধ মানুষ আমি বলবো না, তবে আমি বলবো এটার মধ্যে তৃণমূলের কাজটাই থাকলেও থাকতে পারে। অবভিয়াসলি না হবার তো কিছু নেই, কারণ প্রার্থী একজনই হবে আর তার হয়ে আমরা সবাই রাস্তায়, এর বাইরে কোনো কথা নেই। বিজেপির এখন কোটি কোটি টাকা, ক্যান্ডিডেট ধরতে পারলেই কয়েক কোটি পাবে, তার লড়াই চলছে। তৃণমূলের খেদে কাজ নেই, ওদের নামে লিখবে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, যে যার নাম লেখার জন্যে ছেলে ফিট করে দিয়েছে, নিজেরাই লিখছে। এটা তৃণমূলের কোনো দায় পড়েনি, এসব করতে যাবে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।